সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের কষ্টগুলোকে না কষ্ট মনে হয় না, সত্যি বলছি। তবে যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি আমার পরিবারের সকলেই কিন্তু ভালো আছি। তো ঘুম থেকে উঠে আগে মেন গেটটা খুলে দিলাম। আর মেন গেটটা খুলেই দেখো কী হারে রোদের তেজ। তো রোদ হলে হবে কি, আবার মেঘলা মেঘলাও দেখাচ্ছে মাঝে মাঝে। তো আজকে বৃহস্পতিবার, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো যাই হোক, ওদিকে মেন গেট খুলে নিজে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে সবার প্রথমে জামাগুলো কেচে ছাদে দিলাম। তো মনে হয় বৃষ্টি হতে পারে, তো ভাবলাম সকাল সকাল জামা কাপড়গুলো দিলে যদি একটু জলটাও ঝরে যায় তাতেও অনেক। তো যাই হোক, ওদিকে আমি জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিয়ে চলে এলাম নিচের বাসি কাজকর্মগুলো করতে। তো ওদিকে আমি চা খেয়ে সকালের ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি রোজকার মতন। তো যাই হোক, এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার যে সামনের উঠোনটুকু আছে সেটুকু আমি বারুন দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো পরে আমি সামনের রাস্তাটা ঝাড় দিয়ে নেব। তো এখন এইটুকুই করে নেব, কেননা অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, একটু চটজলদি কাজগুলো করতে হবে। তো যাই হোক, ওদিকে ঝাড়ঝুড় দেওয়া কাজ কমপ্লিট করে আমি বিছানা গুছাতে চলে এলাম। তো এবার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আর বিছানাটা এলোমেলো থাকলে কিন্তু ঘরটা প্রচণ্ড অগোছালো দেখায়, ভালো লাগে না। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে এবার আমি এগুলো আলমারি, শোকেস এগুলো একটু মুছবো। আজ দুদিন হলো মোছা হয় না, তো ভালোই ধুলো পড়েছে। আর এদিকে জানলার পর্দাটা আমি দিয়ে দিয়েছিলাম, ভিডিও করার সময় আলো পড়ছিল যেহেতু, তার পর্দাটা এবার একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে জানালাটা খুলে দেবো, কারণ এদিকের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আজকে আমি। তো সেটা হলো, জানো তো, জীবনে কিছু সফলতা পেতে গেলে না অনেকটা পরিশ্রম করতে হয় কিন্তু, আর তার সাথে অনেকটা ত্যাগ স্বীকারও করতে হয়। আর ত্যাগ স্বীকার যদি না করো তাহলে জীবনে কিন্তু তুমি কিছুই পাবে না। তো যাই হোক, যে সফলতা খুব তাড়াতাড়ি পাওয়া যায় না, সেই সফলতা আবার কি বলতো, খুব তাড়াতাড়ি কিন্তু হারিয়েও যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। একটুখানি বুদ্ধির ভুলে আজ সব কিছু কিন্তু আমার হারিয়ে গেছে। তবে যাই হোক, এর থেকে বেশি কিছু আর শেয়ার করব না। তো সেই সকাল ছটায় আমি রোজ দিন উঠি না, বেশিরভাগটাই আমি 7টার সময় উঠি। তো সেই 7টা থেকে রাত 11টা, সাড়ে 11টা পর্যন্ত সারাটা দিনের কাজ এতটাই যে মানে চাপ বেড়ে গেছে, সে কি বলবো। আর যেদিন আমার ছেলে মেয়েরা কলেজে যায় সেদিন তো মানে আমি কাজের জন্য চোখেই দেখতে পাই না, চোখে শুধু অন্ধকার দেখি যে কোনটা কি করব। মানে খুবই তাড়াহুড়ো লেগে যায়। ছেলে যাবে সকালে কম্পিউটার বলছি, আইটিআইতে ভর্তি করা হয়েছে আমার ছেলেকে। তো ও যাবে আইটিআইতে, আর মেয়ে যাবে কলেজে। তো দুজন যদি যায়, তা দুজনকে আমার সামাল দিতে দিতে না আমার পুরো মানে কি বলবো, চোখে অন্ধকার দেখি তখন। কারণ মেয়ের টিফিন দিতে হয়, মেয়ের জল ভরে দিতে হয়, মেয়ের চুল বেঁধে দিতে হয়। আর সেই ক্ষেত্রে আবার ছেলের দিক থেকে এই কাজগুলো করতে হয় না, তো মেয়ের ক্ষেত্রে আমার এগুলো সব করে দিতে হয়। তবে যাই হোক, এগুলো তো আমার একটা কাজের মধ্যেই পড়ে, দায়িত্বের মধ্যেই পড়ে। এই জন্যে আমার ওরা যেদিন কলেজে যায় সেদিন আমার সকালবেলাটা খুবই চাপ পড়ে যায়। তো যাই হোক, করতে তো হবেই, চাপ হলেও আমাকে করে দিতেই হবে ওদের। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ কিছু টুকিটাকি কাজগুলো হয়ে গেল, দেখো। আর জানো তো, সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে করতে না আমিও মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই, কিন্তু আমারও মনে হয় আমিও একটু বিশ্রাম করি, একটু শুয়ে থাকি। তবে সেটা আর আমার পক্ষে হয়ে ওঠে না। সারা দিন একটার পর একটা কাজের আর কোনো শেষ নেই। তবে যাই হোক, আজ দুদিন ধরে যে এতটা গরম পড়েছে, সে মানে কি বলবো, গরমে পুরো নাজেহাল হয়ে গেলাম আমি।
আর গরমের মধ্যে তো কাজ করতে করতে একদম শেষ, কি বলবো। তো ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত মোছামুছির কাজ কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি ঘরগুলোও কিন্তু সব মুছে নিচ্ছি, এক এক করে সব ঘরগুলোই মুছে নেব। তো সব ঘরগুলো মোছা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তো যাই হোক যতটা সম্ভব হয় ততটাই কিন্তু করি। সত্যি কথা কি বলতে, কি বলো তো, কুঁড়ে ঘর হোক বা রাজপ্রাসাদ, গোছালো হোক বা অগোছালো, বা সেই সংসারে দামি বা কম দামি কোনো কিছুই নেই, তবে একটা অগোছালো সংসারটাকে কিন্তু একটা মেয়ে মানুষই পারে তার পরিপূর্ণতা দিতে, তাই না বলো? একটা সংসার গুছিয়ে করতে গেলে যেসব দামি দামি জিনিসপত্র লাগবে তা কিন্তু না, ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু সংসারটাকে পরিপূর্ণ করা যায়। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে। তো ওইদিকে রান্নাঘরে এসে দেখি আমার কিছু জিনিস বানানো হয়ে গেছিলো, তো সকালেই ওকে বলেছিলাম, তো সেই বাজারগুলো দিয়ে গেছে। তো সেগুলোই আমি এবার জায়গা মতন সব রেখে দেবো। আর জানোই তো পিঁপড়ের যা উৎপাত বেড়েছে, এখন যদি জায়গা মতন না রাখি কিছুক্ষণ পরেই দেখবো যে পিঁপড়ে লেগে গেছে, তাই আগে এইগুলোর ব্যবস্থা করে নিচ্ছি, তারপরে আবার রান্নাবান্না আছে। তো যাই হোক, আর এই কাজগুলো কিন্তু আমাদের মেয়েদের পক্ষে সম্ভব হয়ে থাকে, তাই না বলো? কেননা এই কাজগুলো তো আর বাড়ির পুরুষ মানুষদের জন্য না, তাই না? তাদের কাজ হলো ইনকামের দিকে থাকা, তারা কিভাবে ইনকাম করে সংসারটাকে চালাবে, আমাদের বা ছেলে মেয়েদের ভালো রাখতে পারবে, তারা কিন্তু সেই চিন্তাতেই থাকে সবসময়। তাই নিজের সংসারটা নিজেই গুছিয়ে করার চেষ্টা করি। আর কি বলতো, কোনো মেয়ে কিন্তু বিয়ের আগে সংসারের মানেটা বুঝে আসে না শ্বশুর বাড়িতে, বিয়ের পরেই কিন্তু পরিস্থিতির চাপে পড়েই কিন্তু সব শিখে যেতে হয়, তাই না বলো? তবে যাই হোক, এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের বন্ধুরা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওদিকে সব কাজ হয়ে গেল। এবার আমি চলে এলাম রান্নার দিকে। তো আজকে আমি রান্না করব আমার জন্য মাছ আলু বেগুন দিয়ে, আর ছেলে মেয়েরা খাবে মাংস, ওদের জন্য মাংস এনেছে। তো আমি সমস্ত কিছু কেটে গুছিয়ে গাছিয়ে রান্নার কাছে এসেছি, যাতে রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। আর আজকে তো বৃহস্পতিবার, আর রান্নাটা চটজলদি করব কি করে? তোমরা তো দেখলেই আমি কত জামা কাপড় মেলেছি, আর অমনি বৃষ্টি নেমে এলো। তো ওদিকে দৌড়াদৌড়ি করতে করতে জামা কাপড় তুলতে গিয়ে অর্ধেক তো ভিজেই গেল, আবার এদিকে রান্নাটাও একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো এবার আমি চিকেন রান্নাটা বসিয়ে দেবো, আর চিকেন করব, সাথে আজকে একটু আমের চাটনিও করব। বড় বাজার থেকে কাঁচা আম এনেছিল, তো আমের চাটনিটা সবাই ভালোবাসে, আমার ছেলে মেয়েরাও খুব ভালোবাসে, তো আমের চাটনি করব। আজকে আর বেশি কিছু করব না। ও হ্যাঁ, আর একটা জিনিস করেছি, পটল ভাজা করেছি, আর পটল ভাজাটা না আমার খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেল। এই যে চিকেন রান্নাটা হয়ে গেছে, আর তোমরা তো জানোই, তোমাদের তো বললামই আমি আজকে কি কি রান্না করব। তো তোমাদের রান্নাটা দেখানোর আগে তো চলো আমি গ্যাসটা মুছে নিই। আর প্রত্যেক দিন রান্নার শেষে আমি কিন্তু এই কাজটা করে থাকি, গ্যাস মুছে নিই। আর রান্নাঘরে যদি গ্যাস এইভাবে নোংরা অবস্থায় পড়ে থাকে না, ভালো লাগে না কিন্তু। তো যাই হোক, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এই যে চিকেন রান্না করেছি, আমের চাটনি, মাছের ঝোল, আর ওদিকে ভাতের হাঁড়ির উপরে আছে পটল ভাজা বাটির মধ্যে, আর ওই যে হাঁড়িতে ভাত। তো স্নান করে চলে এলাম, এবার আমি একটু সিঁদুরটা পরে নেব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, কালকে আবার দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, আর ভিডিওটা কোনো অংশে ভালো লাগলে একটা লাইক করে দিও।